হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আসলাম। তো এখন রোজার মাস, আমরা প্রবাসীরা কীরকমভাবে ইফতার নেই, এই রোজার মাসে ডিউটি শেষ করে আইসা কীভাবে ইফতার বানাই, কীভাবে ইফতার নেই, এগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা। তো চলুন দেখা যাক। তো এক ভাই দেখতেছেন ইফতার করবো, সে বুট বানানোর জন্য এখন প্রস্তুতি নিতেছে প্রায়। তো এখন সামনে যাই। তো এক ভাইয়ে আপনার বেগুনের চপ বাজতাছে। আমরা ইফতার নিব, এই জন্য ফলগুলা এখন ফ্রিজ থেকে বাইর করতেছি। প্রথমে শসা বাই করে নিলাম, পরে তরমুজটাও বাই করে নেবো। তো তরমুজটা বাই করতেছি। তরমুজটা বেশ একটা সুবিধার ছিল না, তরমুজটা একটু কাঁচা কাঁচা ছিল, সবাই এটা বলছে। তো সমস্যা নাই, রোজার মাসে এভাবে খাওয়া যায়। আল্লাহর রহমতে আল্লাহর অনেক নিয়ামত আছে। এখন বুট বাই করতেছি, এগুলো সিদ্ধ করে ফ্রিজে ধুয়ে দিয়েছিলাম। এখন এগুলার একটু আবার রিপিট সিদ্ধ করবো আলু দিয়া, তো ভালো লাগবো। তো দেখেন, ভিডিওটা দেখতে থাকেন। কালকে সিদ্ধ করে ফ্রিজে থুয়ে দিয়েছি, অন্তত এমনি রয়েছে। অনেক জাল দিলে হয়ে যাবে। এটার মধ্যে গরম দেবো। আমরা 15 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে আইসা তারপরে এই বুটগুলো বানাইতে হয়, ইফতারি আয়োজন করতে হয়, সবাই মিলে ইফতার নিতে হয়। আসলে এর মধ্যে মজা আছে। ডিউটি করি, এতে কোনো সমস্যা নাই, শরীরে কোনো সময় কোনো আলসি ওজন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার হাজার শুকরিয়া আদায় করি। এই রোজার মাসে অনেক ডিউটি করার পরও আমরা রোজা রাখতে পারি। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো আমি এই যে বুটগুলো বাই করছি, এইগুলা কালকে সিদ্ধ করে রাখছিলাম, তো ফ্রিজে রাখছিলাম। এখন আবার বাই করে আবার সিদ্ধ দিব আলুর সাথে। তো সিদ্ধ দেওয়ার কারণটা হলো ফ্রিজে রাখার পর একটু শক্ত হয়ে গেছিলো, এই জন্য সিদ্ধ দিতেছি। তারপরে আলু দিয়ে ভাজি ভাজি করে তারপরে ইফতারের জন্য রেডি হয়ে যায়। আলু দেন দিয়ে কাটতে একটা বড় দিকে একটা আলু দেবে। এটা গুডাউন। মাঝখান দিয়ে ভালো করে দেন, দুইটা দেন, সোজা করে দেন, তাড়াতাড়ি হতে হবে। আচ্ছা তো বুটগুলো সিদ্ধ দিচ্ছি, সিদ্ধ হইতে হইতে আমি এখন পেঁয়াজ তারপরে মরিচ এগুলো কাইটে নেবো তাড়াতাড়ি করে। ইফতারি আবার টাইম হয়ে যাব, বেশি সময় নাই, এই জন্য কাটাকাটির জন্য সব কিছু ডোক করে নিতেছি। এটা আমার রাইস কুকার উপরে রাইখে দিয়েছিলাম, এখন নিচে নামাই দিলাম। তো এখন কাটবো। তো এখন মরিচ নাই, মরিচটা আনতে গেতেছি। ফ্রিজের ভিতর মরিচগুলো রাখলে নষ্ট হয়ে যায়, এই জন্য ফ্রিজ ভিতরেই মরিচগুলো রাখতে হয়। এখন খোঁজাখুঁজি করতেছি, পাইতেছি না, তাই পাইছি অল্প কটা মরিচ নিতেছি। সবাই এলো কাঁচা মরিচ দিয়ে বানাইতে বসে, তারা শুকনো মরিচ যে ফাঁকিটা আছে ওই ফাঁকি দিয়ে খায় না। এই তো নিয়ে যায় এখন তুইব, তাড়াতাড়ি করে ধুয়ে ফেলি, ধুয়ে টুয়ে তারপরে আপনার মনে করেন যেগুলো কাটাকাটি শুরু হয়ে যান, ওই ইফতারি টাইমে হয়েছে গা। তো ওই যে আমি কাটাকাটি শুরু করে দিছি। আসলে আমার কাটাকাটি করতে ভালোই লাগে, সবাই একসাথে ইফতার নেমো, একটু তাড়াতাড়ি করতেছি। এইদিকে আমার প্যারিস মরিচ কাটা শেষ হয়ে গেছে, এখন থেকে আমার বুটও হয়ে গেছে।
তো এগুলো নাড়াচাড়া দিবার নিচ্ছি দুর্গা পুজোর জায়গায় কাঁচা আছে নাকি ভালো হইয়া সব মিশছে নাকি এটা একটু নাড়াচাড়া দিয়ে দেখতেছি। তো এখন দেখতে দেখতে এই বুটগুলো হয়ে গেছে, এখন বুটগুলো নামাইতেছি বাটির মধ্যে, নামায়া ইফতারের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে নামায়া আমি অজুটা কইরা তারপরে সবার সাথে ইফতার নেব। তো দেখতে থাকেন। এদিকে সব কিছু রেডি করতে করতে আমার অবস্থা বেহাল হয়ে গেছিলো। তো তারপরেও কি করা, সবাই মিলে ইফতার নেব। এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন ইফতারের টাইম হয়ে গেছে। আমি এখন পানির বোতল নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যাইতেছি। বড় ভাইয়েরা সবাই বইসা বসছে। এই যে ফলগুলা কাটা শেষ, আমি মধ্যে বুটগুলা বাইজে নিয়েছি, পুজো করে আসছি। এই দেখেন এখানে আছে আম আছে, তরমুজ আছে, খেজুর আছে। তো এইগুলো সব আমার বড় ভাই, আমি ওনাদের সবার ছোট। তো এখন আমরা এই চারজন একসাথে ইফতার নেই। তো আজকে একটু লেট হয়েছিল, কোনো সমস্যা নাই, কিন্তু ইফতার করা সবার সাথে একসাথে বইসা বড় ভাইদের সাথে ইফতার নিলে আসলে মনটা ভিতরে অনেক ভালো লাগে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে অনেক বড় ভিডিও বানাইতেছি, আমাদের বড় ভাই আমরা প্রবাসে এসে কেমনে কেমনে ইফতারিটা করি পরিবার ছাড়া। হ্যাঁ সব রেডি। বেগুনি এটা কি এটা হলো গিলা গিলা মানে বাংলাদেশে যেটা কয় পেটু। ভালোই আজকে